আমরা না দেখছি ঝাড়গ্রামের ট্যুরিস্ট ম্যাপ এবং তার সাথে কিছুটা বেলপাহাড়ি সার্কিট। এই যদি আপনারা দেখেন, মোটামুটি ঝাড়গ্রাম এখান থেকে আপনার 37 কিলোমিটার দূরে আসছে বেলপাহাড়ি ইন্দিরা পয়েন্ট। এখানে একটা বিখ্যাত খাবার জায়গাও আছে, অদ্ভুত নাম, কাঁচা লঙ্কা। সেই জায়গা থেকে আপনারা যদি আমরা এগিয়ে যাই, আমরা একটা প্ল্যানিং করছিলাম, আমরা যদি এগিয়ে যাই, এইখানে আছে হুদহুদি জলপ্রপাত, এখানে দেখতে পাচ্ছেন, এবং কারই পাশে একটা কেতকি ড্যামও আছে, কেতকি ঝর্ণা বলে। আর এই মোটামুটি ঢাঙ্গি কুসুম দিয়ে যেতে হয়, আর তারপরে আবার নেমে আসা যায়। খুব সুন্দর এই জায়গার বর্ণনা। এবং তারপরে এই ঝাড়গ্রাম এই বেলপাহাড়িতে এসে খেয়ে আবার এই ঘাগরা জলপ্রপাত দেখতে পাওয়া যায় এই ম্যাপে। এবং যেটা জানা যাচ্ছিল, আমরা যদি এটা দেখি ভালো করে, এই যে ঘাগরা জলপ্রপাত, বেলপাহাড়ির ইন্দিরা পয়েন্ট, এবং এখান থেকে আবার ব্যাক করে এলে ঝাড়গ্রাম, এটা 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 দেখা যাচ্ছে। এবং ঝাড়গ্রাম থেকে মোটামুটি ময়ূর ঝর্ণা, কাঁকড়া ঝোড়, এইসব বিভিন্ন জায়গাকার ডিস্টেন্সেসগুলো এখানে দেওয়া আছে। এবং এই বর্ষায় এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এই সমস্ত নদী, এখানে কত রকমের নদী আছে সেই তথ্যও আছে। ডুলুং নদী, আরও সুবর্ণরেখা, বিশেষ করে ডুলুং নদী তার বেশ দুকুল ছাপিয়ে যে এসছে, এই অসাধারণ অভিজ্ঞতা অর্জন করার জন্য বাড়ির লোকেরা মিলে ঠিক করলো যে চলো বেরিয়ে যাই, একটু ঝাড়গ্রাম ঘুরে আসি, অরণ্য সবুজ অরণ্য নগরী ঝাড়গ্রামে একবার গিয়ে দেখে আসি কেমন। সো লেটস ক্যাচ আপ। আমরা আপনাদের দেখাবো কলকাতা থেকে এইসব বেলপাহাড়ি হয়ে ঝাড়গ্রাম হয়ে কিভাবে 2 days 1 night ট্যুর ঘুরে আসা যায়, and seeing beautiful Jhargram, lush greens, flowing ঝর্ণা, rivers, everything. Let's be with us. থাকুন আপনারা আমাদের সাথে। We'll come back. ঝাড়গ্রাম ভ্রমণের প্রিপারেশন কমপ্লিট। এর মাঝখানে প্রস্তুতি হিসেবে সকালবেলা একটু ঘুরে এলাম ডিক্যাথলন, সল্ট লেক। সেখান থেকে একটা সুন্দর ব্যাগ কিনেছি, দেখুন, একটা ট্রেকিং ব্যাগ কামিয়ে অফ 25 লিটার্স ক্যাপাসিটি। তার সাথে একটা ছোট্ট মিষ্টি ব্যাগও কিনে নিয়েছি অফ 15 লিটার্স ক্যাপাসিটি। তো এইসব নিয়ে কালকে আমরা ভোরবেলা বেরিয়ে পড়ছি, এবারে বাসে করে ভ্রমণ ফর ঝাড়গ্রাম। শহর পেরিয়ে যাত্রা শুরু। কলকাতা থেকে ঝাড়গ্রাম প্রায় 168 কিলোমিটার, মোটামুটি 4 ঘন্টা যেতে লাগবে। যাবার পথে একটু আজাদিন ধাবার ওখানে কুইক ব্রেকফাস্ট, তারপর সেই শাল পিয়ালের সবুজ জঙ্গল দিয়ে ছুটে চড়া ঝাড়গ্রামের পথে। দেখুন কি অপরূপ শোভা, কি দুর্দান্ত দেখতে লাগছে। আমরা প্রথমে যাব ঝাড়গ্রাম ছাড়িয়ে বেলপাহাড়ির দিকে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি প্রায় 38 কিলোমিটার, যেতে লাগবে 1 ঘন্টা। তো এই মুহূর্তে সবুজ পৌঁছে গেছি। সরু পাথুরে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি হুদহুদি জলপ্রপাতের দিকে। সামনে একটা অংশ আসবে, দেখবেন রাস্তা উপচিয়ে জল পড়েছে, জল এগিয়ে চলেছে। সেখান দিয়ে খালি পায়ে আমাদের ক্রস করে, অতিক্রম করে এগিয়ে যেতে হবে হুদহুদির সামনে। এইবার সেই বিস্ময় হুদহুদি, দেখুন কি প্রবল ভয়ঙ্কর রূপ নিয়ে জল প্রবাহ নামছে, জলপ্রবাহ হুদহুদির ধারায়, হুদহুদি ওয়াটারফলসে। হোয়াট অ্যান অ্যামেজিং ভিউ, আপনারা তাকিয়ে দেখুন। এবং এটার পরে আমরা আবার ফিরে এসে চললাম কেতকির একটা বিশাল জলাধার দেখতে, চারপাশে সবুজ সুন্দর। এবং এই কেতকি জলাধার দেখে আমরা ব্যাক করে যাব বেলপাহাড়ির ইন্দিরা চর, খাবার অ্যাট কাঁচা লঙ্কা, ভেজিটেরিয়ান মিল, ছবি আপনাদের সামনে। তারপরে আমরা আবার বেরিয়ে চললাম আমরা এবারে ঘাগরা ফলস দেখতে। প্রায় 6 কিলোমিটার 15 মিনিট যাত্রাপথ, দেখছি ঘাগরা ফলস। ঘাগরা ফলসের শেষে ব্যাক, বাড়ি ফিরে এলাম ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সে। প্রায় 45 কিলোমিটার, সুন্দর ছবিতে দেখছেন কটেজ ফরমেশন, বিল এবং সুন্দর রাস্তা, ব্যাডমিন্টন কোর্ট। রাত্রিরে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম রাজবাড়ি। ছবি দেখছি ঝাড়গ্রাম শহরের কাছাকাছি অবস্থিত। এরপর যাব চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির দেখতে। কনক দুর্গা মন্দির, কনক সোনার শতাব্দী প্রাচীন এই টেম্পল, সোনার মন্দির, সোনার মূর্তি, রাজ্য সরকার একে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কনক দুর্গার পাশেই ডুলুং নদী, কিন্তু চিল্কিগড়ের আর দেখা গেল না, কারণ ডুলুং নদী দুকুল ছাপিয়ে বইছে, ফলে গাড়ি যাবে না।
ফলে এবারে বাড়ি ফেরার পথ ধরা, সঙ্গে গান, পাশে সবুজ অরণ্যশালী, সুন্দর দেখতে দেখতে ভরা বর্ষায় ভরা জঙ্গলের রূপ থেকে আমরা আবার বাড়ির পথে কলকাতায়। সবুজ ধানক্ষেত আস্তে আস্তে এসে গেল এবং আমাদের যাত্রা শেষ হল। রাত্রিবেলা মায়াবী আলোর শহর পেরিয়ে কলকাতা, অসাধারণ অভিজ্ঞতা। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমাদের চ্যানেল ওয়ান্ডারল্যান্ড স্ম্যাক্সে সাবস্ক্রাইব করবেন, আমরা খুবই আনন্দিত থাকব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি দিস সো বিউটিফুল। থ্যাংক ইউ এগেইন।